খুব সহজে বানিয়ে নিলাম আজকে চামড়া সহকারী গন্ধরাজ চিকেন। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমার এই ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই। সর্বপ্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। গোটা সাদা জিরা, গোটা ধনিয়া, কাঁচা লঙ্কা, আদা আর গন্ধরাজ লেবুর রস জল দিয়ে কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করছি। সাথে কিন্তু স্বাদমতো লবণ আর কাঁচা তেল দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে এটা আধা ঘন্টা রেখে দেবো। চামড়া সহকারী চিকেনে কিন্তু প্রচন্ড তেল থাকে, সেই কারণে কিন্তু তেলের মাত্রাটা কম দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তো তারপর আমি এখানে কড়াইতে কিন্তু তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম যাতে এক্সট্রা তেলটা না ছেড়ে। তারপরে কিন্তু লাল লাল করে দেখো পেঁয়াজগুলোকে ভেজে নিলাম অল্প একটু লবণ দিয়ে। তারপর ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। মশলার সাথে কিন্তু ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটোটা দিয়েও কিন্তু হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস, অনেকটাই কিন্তু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা আলু দিয়ে ঢেকে কষিয়ে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি মাংস এবং আলু। আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে গোটা গরম মশলা কিন্তু শুকনো পাটায় বেটে নিয়েছি, সেই গোটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। চামড়া সহকারী গন্ধরাজ চিকেন কিন্তু আমাদের একদম রেডি। রুটি হোক বা ভাত, এই গন্ধরাজ চামড়া সহকারী চিকেন কিন্তু হেভি টেস্টি লাগে। চলো তাহলে আজকের মতন টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো।